রাখবো মালদার দিকে, কারণ কুপিয়ে খুন মালদায় শাহাপুর ছাতিয়ার মোড়ে যুবক খুনের ঘটনা এবং যে অভিযোগ উঠে আসছে যুবককে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। রাস্তায় দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অনুমান করা হচ্ছে। মালদার দিকে নজর রাখতেই হচ্ছে আমাদের এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখি, কুপিয়ে খুন মালদায় শাহাপুর ছাতিয়ার মোড়ে যুবক খুনের অভিযোগ, আর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। যে খবর পাওয়া যাচ্ছে তাতে বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যে। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অনুমান, এরই পাশাপাশি বিক্ষোভ শুরু হয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে গোটা বিষয়টা জানতে চাইবো। একদমই সোনিয়া, দেখো রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তুমি যেমনটা বলছিলে, কেন পরিবার পরিজন এলাকাবাসী তারা রাস্তা অবরোধ শুরু করেছেন। মালদা নালাগোলা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ চলছে। মূল যেটা অভিযোগ, যেভাবে খুনের ঘটনা হয়েছে তা কিন্তু যথেষ্ট ভয়াবহ। কারণ সকাল 7টা নাগাদ যেখানে প্রকাশ্যে 7 সকালে কুপিয়ে খুন, রাস্তার মধ্যে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও খুনি কারা তা এখনো কিন্তু পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুরাতন মালদহের ছাতিয়ানগাছি এলাকায় 30 বছরের যুবক তাপস দাস, তাকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। শরীরে এলোপাতারি কোপ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু রক্তাক্ত অবস্থা রয়েছে। দেহ পড়ে যাওয়ার পরেও এলাকায় কাউকে সন্দেহ করছে পরিবার, কিছু জানতে পারছো পরিবারের লোকজনের সঙ্গে যখন কথা হয়েছে? দেখো, পরিবারের লোকজন যেটা বলছেন যে সকাল 6টাতেও তারা দেখেন বাড়ির ছেলেকে, কিন্তু হঠাৎ করে কেন খুন হয়ে গেলেন তারাও বুঝে উঠতে পারেন না। এই যুবক তিনি সুদের ব্যবসা করতেন, জমি জায়গা ব্যবসা করতেন, কোনো কি আক্রোশ, ব্যক্তিগত কোনো আক্রোশ এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে, কিন্তু আক্রোশ কাদের নির্দিষ্ট করে পরিবারে এখনো বলতে পারেনি। তবে পরিজন বা এলাকার বাসী তারা কিন্তু বলছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, চিহ্নিত করতে হবে। এলাকার সিসিটিভি ফুটেজ কোথায় কোথায় রয়েছে একেবারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথাও বলা হচ্ছে। ধন্যবাদ জানাবো সেবক। অন্যদিকে পরিবারের লোকজন কি বলছেন, এলাকাবাসী বা কি বলছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শোনাবো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তাপস দাস বলে আমাদেরই এই বাড়ির ছেলে মার্ডার হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারপরে মালদা থানার পুলিশ আসলো, লাশটা নিয়ে গেল। তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা প্রকৃত যে দোষী, আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো একজন সমাজসেবক হিসাবে, অতি সত্বর দোষীকে খুঁজে বের করা হোক। দাবি রাখছি কি যারা মেরেছে তাদের যেন শাস্তি চাই, যারা ধরা পড়ে। আর আমাদের তো সবই সূত্র ফাঁসি হয়, ছেলেকে ঘুরিয়ে পাবো কি, ছেলেকে তো ঘুরিয়ে পাবো না। কি নাম? কিছুদিন আগে আমার ভাগনাকে গুলো চাকু মেরেছিল। ভাগনাকে দাদাকে যদি মারে ভাইরা যাবে। তারপর থেকে একটা মানে কেস করেছিল। যাই হোক, এটা একটা সত্যতা আছে। তার শ্বশুরকে ফোন করে বলেছে, তোর ঝগড়া হয়েছিল তখনই ফোন করে শ্বশুরকে বলেছে তোর জামাইকে খুন করবো, করে তোর বাড়ির দুয়ারে, তোর জামাই দুয়ারে ফেলে আসবো। যদি না খুন করতে পারি আমার নামে কুকুর পুষিস। খুনিকে যতক্ষণ খুনি ধরা না পড়বে ততক্ষণ খেতে আমার এলাকার লোক করেছে, আমার আশেপাশের লোক করেছে, আমার সামনের বাড়ির লোক করেছে। আর এবার সোনারপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে জমি বাঁচাও কমিটির বিক্ষোভ। কৃষকদের জমির নথি জাল করে বিক্রির অভিযোগ উঠে আসছে এবং সে কারণেই তাদের বিক্ষোভ। জমি ফেরতের দাবিতে কৃষকরা বিক্ষোভ করছেন, সেই বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনা, জমি বাঁচাও কমিটির বিক্ষোভ, কৃষকদের জমির নথি জাল করে বিক্রির অভিযোগ উঠে আসছে। অর্পণ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং অনলাইনে জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ উঠে আসছে?
একদমই অনলাইনে জমি বিক্রির যে বিজ্ঞাপন, সেখানে প্রায় 300 বিঘা মতো জমি এখনো পর্যন্ত বিক্রি হয়ে গেছে। অর্থাৎ মালিক জানেন না, যে অরিজিনাল মালিক তারা এখনো পর্যন্ত জানেন না, তারা বিক্রি করেননি, কিন্তু তাদের জমি বিক্রি হয়ে গেছে। এবং যখন বিএলআরও থেকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে, তারপরে তাদের এই ঘটনার কথা তারা জানতে পেরেছেন। এরপরেই থানায় অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা এই জমি প্রতারণা করেছেন, যারা অনলাইনে প্রতারণা করেছেন, তাদেরকে লঘু ধারায় তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং তারা জামিনে পেয়ে গেছেন। এরপরেই আশঙ্কা করছেন যারা জমির মালিক যে তারা আর জমি ফেরত পাবেন না। সেই জন্যেই জমি বাঁচাও কমিটি তৈরি করা হয়েছে। কমিটি ইতিমধ্যেই ওই গ্রামে একটি বৈঠক সেরেছে এবং তারা জানিয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন। এবং এই যে জমি বিক্রির যে প্রথম যেখানে এই গেট তৈরি করা হয়েছিল এবং জমি পাঁচিল দিয়ে ঘেরা হয়েছিল, সেই পাঁচিল গতকাল সন্ধ্যায় এই উত্তেজিত যারা কৃষক রয়েছেন তারা সেই পাঁচিল ভেঙে দেন। যে একটি ঘর ছিল সেই ঘরেও ভাঙচুর চালান। তবে তাদের যেটা বক্তব্য, যে প্রশাসনের কাছে জানিয়ে তারা যেটা বলতে চাইছেন যে সরকার তাদের কাছে যাক, তাদের কাছে গিয়ে তাদের যে জমি সেই জমি তারা ফেরত দিক। তবে একেবারে যেমনটা বলছিলে বেশ, কারণ জমি ফেরতের দাবিতে কৃষকদের এই বিক্ষোভ এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জমি বাঁচাও কমিটি। কাগজ এসে যাচ্ছে যে তোমার জমি নেই, বিক্রি হয়ে গেছে, সেই জন্য আমি চাচ্ছি আমার জমি যত না ফিরে পাচ্ছি এরকম লড়াই চলবে। আপনি কি জমি বিক্রি করেছিলেন? না, বিক্রি করিনি। তাহলে বিক্রি হলো কিভাবে? হ্যাঁ, জাল করে বিক্রি করেছে, বেনামি করে আমার নামে দালাল বিক্রি করেছে। আমার জমি আমার ফিরত চাই। আমরা আগামী দিনে এই যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলন আরো অনেক দীর্ঘায়িত করব। আমাদের জমি, আমাদের দাবি, আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ারে এসে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা এই বড় আন্দোলনে আরো অনেক বড় আন্দোলনের মধ্যে নামবো। আমাদের জমি ফেরত চাই, জমি চলে শাস্তি চাই।